এই মাসে বাজার খরচের জন্য ওই 3000 টাকাই ছিল, সেটাও তুমি তোমার ফুফাতো ভাইকে দিয়ে দিলা। আরে আত্মীয় হয় আমাদের, এখন হেল্প না করলে পরে প্রয়োজনে পাশে পাবা। কেউ কারো প্রয়োজনের সময় পাশে থাকে না। তোমার নিজের চাচাকেই দেখো না, বাড়ি থেকে তো বের করে দিল আমাদের। এই আমার পরিবারের লোকজনকে নিয়ে আর একটা কথা বলবো। আরে সুমাইয়া, আজকে কত খুশির একটা দিন, আমাদের নিজেদের বাড়ি হয়ে গেছে। হ্যাঁ, তা তো অবশ্যই। কিন্তু সমস্যা হলো কাউকে তো দাওয়াত করা হয়নি। আচ্ছা এক কাজ করি, আত্মীয়দের বাসায় গিয়ে সবাইকে দাওয়াত করে আসি, চলো। হ্যাঁ চলো, আগে তোমার চাচার বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, চলো। নিশ্চয়ই উল্টা পাল্টা কোনো কাজ করে সেজন্য এত তাড়াতাড়ি বাড়ি করতে পারলো, তাছাড়া কি এসব সম্ভব? এসব কি উল্টাপাল্টা কথা বলতেছে আমার নামে? চলো এবার তোমার ফুপুর বাসায় যাই। মনে হচ্ছে কাউকে ঠকায় নিজের নামে বাড়ি করছে। আর আমরা তো এটাও শুনলাম শ্বশুর বাড়ি থেকেও নাকি জোর করে অনেক টাকা নিচ্ছে। কি ব্যাপার, এত কি ভাবতেছো? আরে এসব মানুষের জন্য তোমাকে আমি কত গালাগালি করছি, আর এরা আমার পিঠ পিছে এসব কথা বলে বেড়ায়। মনে হচ্ছে সবকিছু ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকে এখানে। মানুষের স্বভাবই এটা, কাউকে ভালো কিছু করতে দেখলে তার নামে আজে বাজে কথা ছড়াবেই। সেটা নিয়ে চিন্তা করে কাজ বন্ধ করলে সবচেয়ে বড় বোকামি করা হবে। আর আমি তোমার পরিবারের লোকজনকে খুব ভালো করেই চিনতাম, শেষটা যে এমন হবে সেটা আমার আগে থেকেই জানা ছিল।